আগে আপনাদেরকে বলছিলাম ইউনুস নামে বিলবোর্ডের কথা এবং সেখানে জেক সুলিভানের সেটিং তত্ত্বের কথা বলছিলাম। কেন সে জেক সুলিভানের সেটিং তত্ত্ব এলো এবার সেটাই জানাবো আপনাদেরকে। বাংলাদেশের লাগাতার হিন্দু নিধনে এবার ইউনুসকে ফোন মার্কিন নিরাপত্তা উপদেষ্টা জেক সুলিভান। সংখ্যালঘুদের গণতান্ত্রিক অধিকারকে গুরুত্ব আমেরিকার, সব ধর্মের মানুষের মানবাধিকার রক্ষা করা প্রয়োজন ইউনুসকে ফোনে জানালেন জেক সুলিভান। সুলিভানের বক্তব্যকে নাকি সমর্থন ইউনুসের এবং এখানেই উঠে আসছে সেটিং তত্ত্ব। একটা শুকনো বার্তা দিয়ে জেক সুলিভান দায়িত্ব সরতে চাইছেন। ইউনুস নাকি তার বক্তব্যকে আবার সমর্থনও করেছেন, যিনি চোখের সামনে হিন্দু নির্যাতন দেখেও চোখ বন্ধ করে বসে থাকেন, যিনি চোখের সামনে হিন্দু নির্যাতনের খবর দেখেও বলেন কই তিনি খোঁজ নিয়ে দেখেছেন কিছু ঘটেনি। সেহানো ইউনুস নাকি জেক সুলিভানকে সমর্থন করেছেন। আর জেক সুলিভান কি করেছেন? জেক সুলিভান তিনি বাইডেনের বার্তা নিয়ে একটা শুকনো কর্তব্য সেরেছেন ইউনুসকে ফোন করে। কেন ইউনুসের ওপর চাপ তৈরি করা হলো না? যেভাবে হিন্দু নিধন হচ্ছে, যেভাবে হিন্দুরা অত্যাচারিত হচ্ছে, একটু আগে আপনাদের রংপুরের ছবি দেখালাম, তারপরও একটা শুকনো ফোনে কর্তব্য সারা। কেন এই কথা বলছি, শুকনো কর্তব্যের কথা বলছি? কারণ মুক্তিযুদ্ধের ইতিহাসটাও ভুলে গিয়ে ইউনুস পন্থীরা এবার মুক্তিযোদ্ধাদের হেনস্থা করছে লাগাতার। গলায় জুতোর মালা পরে অপমান অশীতিপর মুক্তিযোদ্ধা উত্তম আব্দুল হাই কানুকে। তার গলায় জুতোর মালা পরিয়ে হেনস্থা জামাতিদের অপমানে কুমিল্লা ছেড়ে ফেনীতে আশ্রয় নিয়েছেন তিনি। ইউনুসের দেশে আতঙ্কে মুক্তিযোদ্ধারাই যারা কার্যত বাংলাদেশকে মুক্ত করেছিল। উত্তম আব্দুল হাই কানু তিনি কি বলছেন, কতটা ভয়ঙ্কর ছিল সে অভিজ্ঞতা, শুনুন তার মুখ থেকে। 150 টাকার স্টাম্প বলছে যে তুই আর মুক্তিযোদ্ধা নামে পরিচয় দিবি না, এই এলাকায় দেখবি না, এখানে তুই টিপতে আমার স্বাক্ষর দে। আমি কইছি আমি স্বাধীনতা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করছি, আমার জীবন শরীরে আমি মুক্তিযোদ্ধা, আমি পারি না, আমি আত্মহত্যা করতাম, আমার চলছে। আপনারা শুনলেন হাহাকার মুক্তিযোদ্ধার, অশীতিপর মুক্তিযোদ্ধা, তাকে রাস্তার মাঝে, সেই ছবি দেখলে গোটা বিশ্ব শিউরে উঠবে, গোটা বিশ্ব লজ্জিত হবে যে মুক্তিযোদ্ধারা ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন খান সেনাদের সামনে, যে মুক্তিযোদ্ধারা যুদ্ধ না করলে বাংলাদেশের পরিচয়টাই পেত না। সেই বাংলাদেশে আজ মুক্তিযোদ্ধারা এভাবে লাগাতার অপমানিত হচ্ছেন, বাধ্য হচ্ছেন কুমিল্লা ছেড়ে ফেনীতে আশ্রয় নিতে, নিজের জায়গা ছেড়ে চলে যেতে বাধ্য হচ্ছেন। কি ভয়ঙ্কর আতঙ্ক এই মুহূর্তে ইউনুসের রাজত্বে। পরমহংস মহামণ্ডলেশ্বর স্বামী পরমাত্মানন্দ মহারাজ, তার সঙ্গে কথা বলেছিলাম আমরা, তিনি কি বলছেন শুনুন। একদম পাপেট সরকার, যেভাবে তাকে বসানো হয়েছে, যেভাবে একটা খুব বিখ্যাত উপন্যাস আছে দ্য ডার্টি ওয়ার বলে, সেখানেও কিন্তু আমরা এরকম দেখেছি যে আপাত স্বচ্ছ একটা ইমেজের মানুষকে ধরে নিয়ে এসে তাকে ক্ষমতায়ন করিয়ে তার নেপথ্যে যুদ্ধবাজ শক্তিগুলো নানান রকমের অভিসন্ধিটা পূরণ করবার চেষ্টা করে। এখানেও ঠিক তাই হচ্ছে এবং সেই জন্যই এইরকম এত কাণ্ড কারখানা ঘটছে, যাতে উপমহাদেশে ক্ষমতার একটা বিকেন্দ্রীকরণ হয়। আরো একবার আপনাদের দেখাবো মুক্তিযোদ্ধাকে কি ভয়ঙ্কর অপমান রাস্তার মাঝে, দেখুন সে ছবি। ঠিকই আছে, ঠিকই আছে। পুরা গ্রামের মানুষের কাছে বাস চাইতে নেবেন নি আপনি, একজন এখন আপনি এই এলাকা থেকে চলে যাবেন না, বান্ধে আমরা চলে যাবো, বাইরে না, বাইরে না, না না না, ঠিকই আছে, ঠিকই আছে। পুরা গ্রামের মানুষের কাছে বাস চাইতে নেবেন নি আপনি, একজন এখন না রাখেন
বিজেপি নেতা রুদ্রনীল ঘোষের সঙ্গে কথা বলেছিলাম আমরা, শুনে নেব তার প্রতিক্রিয়া। জামাতে ইসলামের নির্দেশে চলা, জামাতে ইসলামের ইচ্ছা পূরণ করা, যারা কোনোদিন চায়নি যে জামাত যে পাকিস্তানের গর্ভ থেকে বাংলাদেশের জন্ম হোক, তাই তারা সেই ইতিহাসকে মুছে দিয়ে এই 5ই আগস্টে যে ঘটনা ঘটেছিল বাংলাদেশে, সেটাকেই তারা আর একটা মুক্তিযুদ্ধ বিপ্লব তারা বলবার চেষ্টা করছে। প্রাক্তন পুলিশ কর্তা অরিন্দম আচার্য তিনি কি বলছেন শুনবো। প্রথম কথা হচ্ছে কি, আফগানিস্তান আমরা দেখেছি যখন আজকে তালিবানরা ঢুকে গেল, জেলে যত ছিল সব ছেড়ে দিয়েছে, প্রত্যেককে ছেড়ে দিয়েছে। আজকে আপনি বাংলাদেশি ইস্যুটা দেখবেন, দোজ ওয়ার দ্য মেইন ওয়ান্টেড ছিল তাদেরকে কিন্তু ছেড়ে দেওয়া। যে বাংলাদেশে যারা বলছে একটা ক্লাবেও যদি একটা সংগঠন চালাতে হয়, তার একটা মিনিটস তৈরি করাতে হবে, হোয়াট টু ডু, তাদের কোনো সংবিধান বলে কিছু আছে? লোকসভাতে পর্যন্ত মিস্টার জয়শঙ্কর বক্তব্য রেখেছে। মনে রাখতে হবে 1971-এর যুদ্ধে, সেখানে যুদ্ধের সাথে এটা মেলাতে হবে না, কারণ আমার ভারতবর্ষ অন্য দেশের সার্বভৌমত্বকে শ্রদ্ধা জানায়। আমার ভারতবর্ষ কখনো এখানে ইন্টারফেয়ার করতে পারবে না, এই কারণেই সেটা হচ্ছে মেনটেনিং অল ফর্মালিটি, যেটা করণীয় ছিল সেটাই করছে। কিন্তু আমাদের সাবধান থাকতে হবে, আমাদের প্রত্যেকটি নাগরিককে সাবধান হতে হবে, বিশেষ করে বর্ডারিং এলাকা। কুমিল্লায় মুক্তিযোদ্ধা উত্তম আব্দুল হাই কানুকে অপমানের ছবি একটু আগেই দেখিয়েছি আপনাদের। প্রতিবাদে কুমিল্লায় বিক্ষোভ মিছিল, চাপে পড়ে ঘটনার সাথে জড়িতদের বহিষ্কার করেছে কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াত। দেখতে পাচ্ছেন কুমিল্লা বিক্ষোভ মিছিলের ছবিটা। চাপে পড়ে ঘটনার সঙ্গে জড়িতদের বহিষ্কার কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের। কুমিল্লায় মুক্তিযোদ্ধা উত্তম আব্দুল হাই কানুকে অপমান, প্রতিবাদে কুমিল্লায় বিক্ষোভ মিছিল, চাপে পড়ে ঘটনার সাথে জড়িতদের বহিষ্কার করেছে কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াত। রাজ্য থেকে গ্রেফতার একাধিক জঙ্গি, ধৃতদের বিরুদ্ধে একের পর এক বিস্ফোরক তথ্য। ভারতের সীমান্তে বাংলাদেশের সিম ব্যবহার, ভারতের মাটিতে বাংলাদেশের নেটওয়ার্ক, ভারতে বসে জঙ্গি কার্যকলাপ চালানোর ছক, সীমান্তে অনায়াসে ব্যবহার করা যাচ্ছে বাংলাদেশের সিম। বাংলাদেশের নম্বর থেকে ভারতীয় নম্বরে অনায়াসেই ফোন, ওপারে সিম ব্যবহার করে এপারে বাড়ছে দুষ্কৃতী দৌরাত্ম্য। গোয়েন্দাদের তৎপরতা বেড়েছে সীমান্তবর্তী এলাকাতে। ঠিক কি পরিস্থিতি তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি টিটপ। বাংলা থেকে একের পর এক জঙ্গি ধরা পড়ছে, আর জঙ্গিদেরকে জেরা করে চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে গোয়েন্দাদের কাছে। ভারতের মাটিতে দাঁড়িয়ে বাংলাদেশের সিম ব্যবহার করে তারা ভারতের বুকে জঙ্গি জাল বিস্তার করছেন। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি উত্তর 24 পরগনার পেট্রাপোল সীমান্ত। আমার কাছে দুটি ফোন রয়েছে, একটি ফোনের মধ্যে রয়েছে বাংলাদেশের একটি সিম কার্ড। আমার কাছে একটি বাংলাদেশের নাম্বার, যে নাম্বারটি রবি কোম্পানি বাংলাদেশের, আর এখান থেকে একটা ফোন করার চেষ্টা করব ভারতীয় নাম্বারে। স্বাভাবিকভাবেই একবার সরাসরি আমাদের রিপাবলিক বাংলা দর্শক যারা দেখছেন তাদেরকে একবার দেখাবো বা শোনানোর চেষ্টা করছি। দেখুন রিং হচ্ছে ফোন কলটি, যে নাম্বারটিতে কল করছি। পাশাপাশি আমার যে আরেকটি নাম্বার, দেখুন সেই নাম্বারে, অর্থাৎ যেটি ভারতীয় নাম্বার, সেই নাম্বারে কিন্তু ফোন কলটা চলে এসছে। এই দুটি ফোন কাছাকাছি রয়েছে, একটি বাংলাদেশের সিম ব্যবহার করছে একটা ফোন থেকে, আর একটা ফোন থেকে ভারতীয় সিম। স্বাভাবিকভাবেই ঠিক এইভাবেই, অর্থাৎ তারা বিভিন্ন সীমান্ত এলাকা যেখানে বাংলাদেশের নেটওয়ার্ক পাওয়া যায়, আর এইভাবে দাঁড়িয়ে তারা বাংলাদেশের নেটওয়ার্ক বা বাংলাদেশের সিম ব্যবহার করে ভারতের মাটিতে দাঁড়িয়ে তারা ভারতের বুকে জাল বিস্তার করছে তাদের জঙ্গিদের। তারা কতদূর পর্যন্ত যায় গোয়েন্দারা, তারাও কিন্তু যথেষ্ট চিন্তিত এবং তারাও তদন্ত করছেন। তারাও দেখছেন যে কিভাবে এই মোবাইল ফোনের যে নেটওয়ার্ক, এই নেটওয়ার্ক সিস্টেম বা ফ্রিকোয়েন্সি কিভাবে কমানো সম্ভব হয়। এখন দেখার শেষ পর্যন্ত কি হয় সেদিকেও নজর থাকবে আমাদের। উত্তর 24 পরগনা থেকে টিটপ বিশ্বাস, রিপাবলিক বাংলা। গোসাবার পাঠানখালী, হাসনাবাদের পার হাসনাবাদ এবং হিঙ্গলগঞ্জের শামশেরনগর, লস্কর এবং তার সাপোর্টিভ যে টেররিস্ট আউটফিট, তারা এই জলসীমান্তগুলিকে টার্গেট করেছে। এই জলসীমান্তগুলিতে স্থানীয় পুলিশ প্রশাসন এবং বিএসএফ এর নজরদারি অত্যন্ত কম। অনায়াসে ওপার বাংলা থেকে ফান্ডিং এবং জঙ্গিদের যাতায়াত করানো যায়।
কাশ্মীরি জঙ্গি জাভেদ মুন্সিকে জিজ্ঞাসাবাদ করে বেশ কিছু চাঞ্চল্যকর ইনফরমেশন পেয়েছে জম্মু কাশ্মীর পুলিশ। এই রাজ্যের নির্দিষ্ট কয়েকটি এলাকার জলসীমান্ত সম্বন্ধে অ্যালার্ট করেছে জম্মু কাশ্মীর পুলিশ। গোসাবার পাঠানখালী, হিঙ্গলগঞ্জের শামশেরনগর, এর পাশাপাশি আরও বেশ কিছু জলসীমান্ত রয়েছে। সেই জলসীমান্তগুলিতে মূলত নজরদারি কম, বিএসএফ এর নজরদারি কম এবং দুর্গম এলাকা হয় স্থানীয় পুলিশের নজরদারিও কম। এই সব জলসীমান্তগুলি দিয়ে অর্থাৎ পাঠানখালী, শামশেরনগর, পার হাসনাবাদ, এই সব জলসীমান্তগুলি দিয়ে অনায়াসে খুব সহজেই বাংলাদেশে যাতায়াত করা যায়। এবং এই যে জাভেদ মুন্সি, সেই জাভেদ মুন্সি ক্যানিং থেকে বাংলাদেশে যেত মূলত সংগঠনের জন্য ফান্ড কালেকশন, এবং এই জলসীমান্তের রুটগুলিতে নিজেদের সংগঠনকে সক্রিয় করতেই বাংলাদেশে যাওয়ার পরিকল্পনা ছিল জাভেদ মুন্সির। এই চাঞ্চল্যকর ইনফরমেশন জেরায় জানতে পেরেছে কাশ্মীর পুলিশ। পার্থসারথী রায়ের সঙ্গে সৈকত, রিপাবলিক বাংলা, কলকাতা।